কি কি করা যায়? আপনার যেমন মানুষের হার্টের অপারেশন করার সময় কিন্তু একটা ডিভাইস বসানো হয়, মানুষের হার্টে অনেক সময় অপারেশন রিং করে। রিং করে। রিং এর পাশাপাশি আরেকটা ডিভাইস আছে, সেটা ব্যবহার করে। সেই ডিভাইসটার মাধ্যমে, সেটা কিন্তু ইলেকট্রিক ডিভাইস, সেটার মাধ্যমে মানুষের হার্ট কন্ট্রোল করতে পারে। বাট আপনার ব্লাড প্রেশার আপনার স্মার্ট ঘড়ি দিয়েও কন্ট্রোল করতে পারবে একজন হ্যাকারস যদি ওই লেভেলে যেয়ে থাকে। ওয়েট, মানে হোয়াট আর ইউ সেইং অ্যাবাউট বা আপনার একজন হ্যাকার আমার হার্টটাকেও হ্যাক করতে আপনার পারবে? পুরো ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে পারবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করবে হ্যাকার? ফোন আপনার সঙ্গী, যেমন একটা ছেলের কাছে তার ওয়াইফের চাইতেও তার ফোনটা ইম্পর্টেন্ট, তেমনি একটা মেয়ের কাছে তার হাজবেন্ডের চাইতেও তার ফোনটা ইম্পর্টেন্ট। সে জীবন দিয়ে দেবে কিন্তু হাজবেন্ডকে ফোন দিবে না, খেয়ে থাকবে, ফোন দিবে না, এই অবস্থা। তো ফোনটা কিন্তু তার পাশেই রাখে। যখন এই ফোনটা আপনার শরীরের সাথে টাচ করে রাখতেছে, তার মানে ফোনটার সাথে আপনার শরীরটা কানেক্ট হয়ে গেছে। এই ফোনটার মাধ্যমে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। মানে এটা কি হ্যাকার করতে পারবে? জি অবশ্যই। মানে কিভাবে এটা সম্ভব? এটা হচ্ছে আপনার ফোন যখন ও কন্ট্রোল করবে, তখন ফোনের মধ্যে একটা ম্যাগনেটিক সিস্টেম আছে। সাধারণত আমাদের শরীরে টেস্ট করার জন্য একটা মেশিন আছে, সিটি স্ক্যান। ওটার ভিতরে যখন মানুষ ঢুকায় দেয়, ওটার ভিতরে ঢুকানোর সময় যদি তার অপারেশন করা থাকে, হাড়ের ঢুকায় না, প্লাস আংটি থাকলে আংটি খুলে নেয়, যদি কারো স্বর্ণ অলংকার বা লোহা জাতীয় কোনো জিনিস থাকে বের করে নেয়। কেন নেয়? ওই মেশিনটা কি করে, চুমুকের মতো টানে। যদি তার হাতের মধ্যে কোনো লোহা জাতীয় কোনো জিনিস থাকে, ওটা ছিঁড়ে নিয়ে যাবে। আচ্ছা, তার অংশ থেকে ছিঁড়ে বের করেও নিয়ে যাবে। এবার উনি কিন্তু লাগায় না। ফোনও সেম একটা ম্যাগনেটিকের মতো কাজ করে। যখন এই ম্যাগনেটিকটা আপনার রক্তের সাথে যখন ম্যাচ হয়, ওই রক্তের সাথে ও একটা ম্যাগনেট তৈরি করার কারণে আপনার ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার বিপি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক পর্যায়ে এরকম হবে যে আপনি স্ট্রোক করতে বাধ্য হবেন। মানুষ কিন্তু ব্লাড যখন বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে গেলে কিন্তু মানুষ স্ট্রোক করে। ও মাই গড। ওয়েট, মানে আমার ফোন দিয়ে এটাকে হ্যাকার প্রয়োজন নাকি ফোন ইটসেলফ ম্যাগনেটিক? আপনি সাধারণত ফোন, কোনো হ্যাকারের প্রয়োজন নাই। আপনি ফোন আপনার মাথার কাছে 7 দিন রেখে দেন, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, আপনি মনে রাখতে পারবেন না কোনো কিছু 7 দিন। আপনি 7 দিন আপনার হার্টের কাছে আপনি রেখে দেন বা আপনার বুকে রেখে দেন ফোন, আপনার হার্টে প্রবলেম হয়, আপনি চেক আপ করবেন এবং আপনার হার্টে প্রবলেম বের হয়েছে, আপনার হার্টের সমস্যা হচ্ছে, এটা প্রমাণিত। ফোন তো মানুষের জন্য এমনি ক্ষতিকর। আচ্ছা, ফোন তো এমনিতে ক্ষতিকর বলছেন, কিন্তু আপনি যেটা বললেন যে হ্যাকার ইচ্ছা করলে আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারবে, এটা হচ্ছে কিরকম সিস্টেমে দিতে পারবে, জি, এটা কি সিস্টেমে পারবে, হার্টটাকে হ্যাক করে ফেলবে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আপনার যে ডিভাইসটা বসায় হার্ট করার সময়, পেসমেকার, জি, ওটা যখন বসানোর পর কি হয়েছে, ওটা কিন্তু ইলেকট্রিক ডিভাইস, ওটা কিন্তু কন্ট্রোল করা যায়। যেমন সাধারণত বর্তমান যে লকগুলো আছে, ডিজিটাল লক, ওগুলো কিন্তু ফোনের মাধ্যমে ব্যবহার করা যায়, অন অফ করা যায়। ওই ডিভাইসটারও হচ্ছে কন্ট্রোল করার জন্য তাদের কাছে একটা অ্যাক্সেস থেকে যায়, সেই এক্সট্রা থেকে অ্যাক্সেস করে সেই ডিভাইসটার ও কি করে, রেঞ্জ বাড়ায় দেয়। যেমন বাইকের স্পিড, গিয়ার ফেলতেছে, পিক আপ ধরতেছে, বাইকের স্পিড বাড়তেছে, ওটারও কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণের চাইতে যখন অধিক হয়ে যায়, তখন কিন্তু ও কি হয়, ব্লাস্ট করে। ও যখন ব্লাস্ট করে তখন হার্ট এমনি ব্লাস্ট হয়ে যায়। সেটা অবশ্যই আপনাকে মানে সার্জারি করে তারপর কিছু একটা বসাইতে হবে, তারপরে তো ওটা তো বসায় এভেলেবেল মানুষ ব্যবহার করতেছে না। রিং এর কথা বলতেছেন আপনি? সাধারণত রিং তো এটা রিং এর মতো, রিং ছাড়াও আপনার হচ্ছে ইলেকট্রিক একটা ডিভাইস থাকে, সেটা ব্যবহার করে অনেকে। এটা কি চিপ, কোন চিপের মতো ওটা ব্যবহার করে। আচ্ছা, ওটা ব্যবহার করার ক্ষেত্রে ওটা অ্যাক্সেস নিয়ে থাকে। এটা কি করে, যেমন ধরেন যে অনেক বড় বড় শত্রু আছে, ওরে মারতে হইব, সেই ক্ষেত্রে ব্যবহার করে। বা আপনার ফোনটা ব্লাস্ট করে দিল, এটাও সম্ভব। কারণ আপনার ফোনে যখন অতিরিক্ত প্রেসার হয়ে যাবে, ফোন কিন্তু অনেক সময় দেখবেন অনেক গরম হয়ে যায়। হ্যাঁ, আমারটা হয়। অনেক গরম হয়ে যায়, কিসের জন্য হয় জানেন? কেন হয়? ফোনের ভিতরে আপনার অ্যাপ স্টোর বেড়ে গেলে, ফোনের ভিতরে বেশি অ্যাপ আপনি নিয়ে নিছেন, আপনার যে র্যামটা আছে সেই র্যামটা কুলাইতে পারতেছে না, আপনার স্টোরেজ কুলাইতে পারতেছে না, যার কারণে গরম হচ্ছে। তো এরকম ভাইরাস আছে, যে ভাইরাসটা হচ্ছে আপনার ফোনে থাকলে আপনার ফোনটা অনেক গরম হতে থাকবে, গরম হতে হতে এক পর্যায়ে কি হবে, ব্যাটারিটা লোড নিতে পারবে না, ব্যাটারিটা ডাউন হয়ে ফুলে যাবে গরমের তাপমাত্রার কারণে, যেহেতু ওটার মধ্যে অ্যাসিড আছে। তো ওটা যখন ব্লাস্ট করবে, ব্যাটারি যখন ব্লাস্ট হবে গরমে, ও যখন লোড দিতে পারবে না, ওর যখন লো কানেকশন হয়ে যাবে, গরমে কিন্তু ফুলে যাবে। ও যখন ফুলে যাবে তখন ফোনটা আপনার ব্লাস্ট হবে, আপনার হাতের একটা ক্ষতি হবে না? ও মাই গড, এটাও মানে কিন্তু হ্যাকাররা আমার চাইলে ফোন ব্লাস্ট করতে পারবে, আর ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে? যেমন ধরেন ফোন আপনার কাছে আছে, থাকলো এই ফোনের মাধ্যমে আপনার তো ব্লাডে এমনি সমস্যা হচ্ছে। যেমন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো নাকি অনেক বড় বড় হ্যাকারস যারা আছে তারা ব্যবহার করে। তারা কি করে, যে ফোনের অ্যাপসটা দিয়ে দেয়, অ্যাপসটা দেওয়ার কারণে আপনার ফোনের সাথে আপনার যে ব্লাডের কানেকশনটা আছে সেটাও কি করে, টানতে থাকে আপনার ফোন ম্যাগনেটিক ভাবে। তারপর আমার ব্লাড প্রেশার বাড়তে পারে, কমতে পারে, সেটা হ্যাকারের উপর ডিপেন্ড করবে। জি, ওটা হ্যাকারের উপর ডিপেন্ড করবে, কারণ ওই হ্যাকার যখন এই অ্যাপসটা থেকে কন্ট্রোল করবে, তখন রেঞ্জটা বাড়াইতে থাকবে।
তখন হচ্ছে এই সিস্টেমগুলো হয়। এগুলো মূলত করে না, কিন্তু করা যায়, অনেকেরই হয়। এর তো কোনো প্রমাণও নেই, মানে আমি যদি এটা যদি আমার সাথে কেউ করে, আমি তো পুলিশের কাছে গিয়েও বলতে পারবো না যে না। অমুক হ্যাকার আমাকে মেরে ফেলছে, না। বাট আমি কোনো প্রমাণও দেখাইতে এই যে পারবো না। দেখো- এত হ্যাকিং এর কথা শুনে আমার মনে হচ্ছে যে ফেসবুক হ্যাকিং একটা মামুলি ব্যাপার, জি। এটা তো কিছুই না।